জ্যাকব মিল্টন সাহেব ওনার তো আমেরিকায় বৈশা উনি আইনি জটিলতায় পড়লে তাদেরকে ছাড়াইয়া দেবে। তো আইনি জটিলতায় পড়লে ছাড়াইতে গেলে নিশ্চয়ই গভর্নমেন্টের সাথে তার লিয়াজু রাখতে হইবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা আমি জ্যাকব মিল্টন, ইউএসএ প্রবাসী, ওনার একটা ভিডিও আমি দেখলাম যে উনি 31 দফারে ইকুয়াল টু 0 করে দিছে। আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদ, এটা একমাত্র বিএনপি এইটার সংস্কার চায়। এর কারণ হচ্ছে এই 70 অনুচ্ছেদ এইটা দিয়েই একটা স্বৈরাচার গঠিত হয়। এইটা দিয়ে একটা স্বৈরাচার গঠিত হয়। তাহলে আসলে অনুচ্ছেদ 70 অনুচ্ছেদ সংশোধন, অনুচ্ছেদটা আসলে কি ওটা তো জানা দরকার। বিষয়টা সিম্পলি যদি আমি বলি যে একজন কোন দলের থেকে মনোনয়ন পেয়ে উনি যদি নির্বাচিত হয়ে সংসদে আসার পরে উনি যদি দলের বিরুদ্ধে একটু কোনো শব্দ করে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এই যদি না করে, এর তালে যদি তাল না মিলায়, তাইলে সে সংসদ সদস্য হারাবে, দলীয় পদ হারাবে, দলীয় পদ থাকবে, সংসদ সদস্য শূন্য হবে। কোনো একটা দলের কেউ মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয়ে সংসদে যদি আসে, তাহলে তাকে দল যা বলবে তাই, তার মানে তার গণতান্ত্রিক অধিকার একটা দল, নির্দিষ্ট রাজনৈতিক দল কেড়ে নিতে চাচ্ছে, যে তাকে অবশ্যই দল যা বলবে তাই। একটা প্রস্তাব, এটা যদি সংসদে উত্থাপিত হয়, সেক্ষেত্রে একজন সংসদ সদস্য সে তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে, অথবা কোনো প্রস্তাবের বিপক্ষে সে বলতে পারে। এটা তার একটা গণতান্ত্রিক অধিকার। এটা বিএনপির জন্য তো একটা বড় দলের জন্য বরং ক্ষতি হবে বিএনপির। তারপরেও সে কিন্তু এখানে 7 নম্বর দফায় 70 সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, তার মানে যদি কেউ কোনো নির্দিষ্ট দল থেকে মনোনয়ন পেয়ে সংসদে আসার পরে কোনো প্রস্তাবের উপরে যদি 99 জন না বলে উনি হ্যাঁ বলে পারবে, আর যদি 99 জন হ্যাঁ বলে উনি না বলতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। এই সংস্কারই বিএনপি চাচ্ছে। কারণ বিএনপি দেখছে যে এই 70 অনুচ্ছেদ এইটাই একটা স্বৈরাচারী সরকার তৈরি করার জন্য ইনাফ, আর কিছু লাগে না। আমরা বিগত সরকারে আমরা দেখেছি। আর এটা নিয়ে তো অ্যাটর্নি জেনারেল উনি তো স্পষ্ট বলছে যে এটা 70 অনুচ্ছেদ সংস্কার না হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যে কে বসতে পারবে। সংস্কার যদি করা হয় তাহলে এটা আর কোনো ফ্যাসিবাদী সরকার হবে না। এবার আসলে কতটুকু সংস্কার প্রয়োজন, আমাদের কিছু সমস্যাও আছে। যদি সংস্কার না হয়, আমরা দেখছি যে অনেক নেতা বা অনেক সংসদ সদস্য দলের বিরুদ্ধে কথা বলেছে, তাদের কিন্তু বেশি স্বাধীনতা না হয়, আবার তাদের স্বাধীনতা খর্বও না হয়। এই জন্য এই 70 অনুচ্ছেদ এটা সংশোধনের প্রয়োজন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা পালিয়ে যান। যাই হোক, এগুলো অন্য বিষয়। আমি যেটা শেষ কথা, সেটা হচ্ছে কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে ওইটাই তো তার ওই আসন শূন্য হইয়া যাইবে। দ্যাট মিনস যদি সে দলের বিরুদ্ধে কোনো মতামত প্রকাশ করে ওই দলের একজন এমপি হয়ে, তো তার সংসদ সদস্য হারিয়ে ফেলবে। তো বিএনপি তো খারাপ চায় নাই, বিএনপি চাইছে এই 70 অনুচ্ছেদটা সংশোধন হোক। বিএনপির কোন এমপি যদি বলে যে না আমি এটা মানি না, বলতে পারবে। এই রাইটটা দেশনায়ক তারেক রহমান দিতে চাচ্ছে, ছাত্ররাও এগ্রি। তাহলে
জ্যাকব মিল্টন সাহেব, ওনার তো আমেরিকায় বৈশা উনি আইনি জটিলতায় পড়লে তাদেরকে ছাড়াইয়া দেবে। তো আইনি জটিলতায় পড়লে ছাড়াইতে গেলে নিশ্চয়ই গভর্নমেন্টের সাথে তার লিয়াজু রাখতে হইবে। সে তো কয়দিন আগে বঙ্গবন্ধুর ছবি নামাইছে, তার পিছন দিয়া বঙ্গবন্ধুর ছবি তো কয়দিন আগে নামাইছে। এখনো তার তো ইউটিউব চ্যানেলে 2-3 বছর আগের ছবিতে বঙ্গবন্ধুর ছবি আছে। তো যাই হোক, কেন উনি সরকারের পক্ষে বলে এটা আমার ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন প্রয়োজন শুধুমাত্র ফ্যাসিবাদী স্বৈরাচার এই সিস্টেম বন্ধ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।